আপনি কি জানেন বাংলাদেশের আনাচে কানাচে যে নামটি আভিজাত্য এবং মেধার প্রতীক হিসেবে পরিচিত সেই ভিকারুন্নিসা নুন আসলে কে ছিলেন? অবাক করার মতো তথ্য হল আমাদের দেশের অন্যতম শ্রেষ্ঠ বিদ্যাপীঠের প্রতিষ্ঠাতা এই মহীয়সী নারী জন্মসূত্রে কোনো বাঙালি ছিলেন না, এমনকি এশীয়ও ছিলেন না। তিনি ছিলেন একজন অস্ট্রিয়ান নারী, যার হৃদয়ে ছিল এই দেশের নারী শিক্ষার এক বিশাল স্বপ্ন। আজ আমরা জানব এক অদম্য নারীর গল্প, যিনি ইউরোপের বিলাসিতা ছেড়ে এই জনপদের নারীদের ভাগ্য বদলে দিতে আমৃত্যু লড়ে গেছেন। 1897 সালে অস্ট্রিয়ায় জন্মগ্রহণ করেন ভিক্টোরিয়া। ভাগ্য তাকে পরিচয় করিয়ে দেয় তৎকালীন ভারতবর্ষের প্রখ্যাত রাজনীতিবিদ ফিরোজ খান নুনের সাথে। 1945 সালে তারা বিবাহ বন্ধনে আবদ্ধ হন এবং ভিক্টোরিয়া ইসলাম ধর্ম গ্রহণ করে নিজের নাম পরিবর্তন করে রাখেন ভিকারুন্নিসা নুন। একজন ইউরোপীয় নারী হয়েও তিনি যেভাবে এই অঞ্চলের সংস্কৃতি ও রাজনীতিকে আপন করে নিয়েছিলেন তা আজও বিস্ময় জাগায়। ফিরোজ খান নুন ছিলেন 1950 থেকে 1953 সাল পর্যন্ত পূর্ব বাংলার বা বর্তমান বাংলাদেশের গভর্নর এবং পরবর্তীতে পাকিস্তানের 7ম প্রধানমন্ত্রী। স্বামীর পদমর্যাদাকে কেবল আয়েশ হিসেবে গ্রহণ না করে ভিকারুন্নিসা নুন নিজেকে সঁপে দিয়েছিলেন রাজনীতির কঠিন ময়দানে। ভিকারুন্নিসা কেবল একজন রাজনীতিবিদের স্ত্রী ছিলেন না, তিনি ছিলেন একজন সক্রিয় কর্মী। যখন ব্রিটিশ সমর্থিত খিজের হায়াত টিওয়ানা মন্ত্রিসভার বিরুদ্ধে আইন অমান্য আন্দোলন বা সিভিল ডিসোপিডিয়েন্স মুভমেন্ট শুরু হয়, তখন লেডি নুন লাহোরের রাজপথে নেমে আসেন। আন্দোলনের তীব্রতায় তিনি 3 বার গ্রেফতার হন, তবুও পিছপা হননি। তার এই অকুতভয় নেতৃত্ব মুসলিম নারীদের গৃহবন্দী জীবন থেকে বের করে এনে রাজনৈতিক অধিকার সম্পর্কে সচেতন করতে বিশাল ভূমিকা পালন করেছিল। 1947 সালে দেশভাগের পর যখন ফিরোজ খান নুন পূর্ব বাংলার গভর্নর হয়ে আসেন, তখন ভিকারুন্নিসা নুন এই মাটির মানুষের দুঃখ দুর্দশা খুব কাছ থেকে দেখার সুযোগ পান। বিশেষ করে বাঙালি মুসলিম পরিবারের মেয়েদের শিক্ষার শোচনীয় অবস্থা দেখে তিনি বিচলিত হয়ে পড়েন। ভিকারুন্নিসা নুন বিশ্বাস করতেন, যদি কোনো জাতি মাথা তুলে দাঁড়াতে চায় তবে তার নারীদের সুশিক্ষিত হতে হবে। তিনি চাইতেন এদেশের মেয়েরা যেন কেবল ঘরের কাজে সীমাবদ্ধ না থেকে অক্সফোর্ড বা কেমব্রিজের মতো বিশ্বখ্যাত প্রতিষ্ঠানে উচ্চশিক্ষা অর্জনের যোগ্যতা অর্জন করে। এই লক্ষ্যেই 1951 সালে তিনি ঢাকায় একটি স্কুল প্রতিষ্ঠার উদ্যোগ নেন। 1952 সালে বেলি রোডে খুব ছোট পরিসরে যাত্রা শুরু করে ভিকারুন্নিসা নুন স্কুল। আজ যা মহিরুহু হয়ে দাঁড়িয়েছে তার পেছনের মূল কারিগর ছিলেন এই বিদেশি নারী। তিনি নিজের সর্বস্ব দিয়ে চেষ্টা করেছিলেন যেন এ দেশের মেয়েরা পাশ্চাত্য শিক্ষার সাথে নিজেদের ধর্মীয় ও সাংস্কৃতিক মূল্যবোধের সমন্বয় ঘটাতে পারে। স্বামীর মৃত্যুর পরও ভিকারুন্নিসা এই দেশকে ছেড়ে চলে যাননি। তিনি রেড ক্রস সহ বিভিন্ন সামাজিক সংগঠনের সাথে যুক্ত ছিলেন এবং ত্রাণ তৎপরতায় অগ্রণী ভূমিকা পালন করেন। 1987 সালে করাচিতে তার মৃত্যু হয়, কিন্তু তার রেখে যাওয়া আদর্শ আর শিক্ষা প্রতিষ্ঠানটি আজও বাংলাদেশের হাজার হাজার নারীর জীবন আলোকিত করছে। ইতিহাসের পাতা উল্টালে আমরা অনেক রাজপুত্রের গল্প শুনি, কিন্তু এমন একজন অস্ট্রিয়ান বধূর গল্প খুব কমই আলোচিত হয়, যিনি 7 সমুদ্র 13 নদী পার হয়ে এসে এক নতুন দিগন্ত উন্মোচন করেছিলেন আমাদের জন্য। আমাদের গৌরবময় প্রতিষ্ঠানগুলোর পেছনের কারিগরদের জানা আমাদের দায়িত্ব, কারণ ইতিহাস না জানলে শিকড়কে চেনা যায় না। আপনার মতামত আমাদের কাছে মূল্যবান। ভিকারুন্নিসা নুন সম্পর্কে এই অজানা তথ্যগুলো আপনার কেমন লেগেছে? আপনি কি আগে জানতেন যে তিনি একজন অস্ট্রিয়ান ছিলেন? এই অনুপ্রেরণামূলক পোস্টটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন, যাতে তারাও আমাদের ইতিহাসের এই মহীয়সী নারী সম্পর্কে জানতে পারে। কেমন লাগলো তা আমাদের কমেন্ট করে জানান। আপনার পরিবারের কেউ কি এই স্বনামধন্য প্রতিষ্ঠানের শিক্ষার্থী? তাদের ট্যাগ করতে ভুলবেন না।